এরপর কোলাঘাট থেকে ফুল নিয়ে চলে এসেছে। এই দেখুন ফুলগুলো বার করছি। এই যে এটা বেলপাতার মালা, শিবকে দেওয়া হবে। আর আছে 4টে রজনীগন্ধার মালা। এগুলো আমাদের বাড়ির যে পিকচার আরে আছে, তারপরে হরিতলা, ওখানে দেওয়া হবে। আর এই মালাটা দেখুন, এটা খুব বড়। এটা মায়ের একদম ওপর থেকে যাতে ঘট পর্যন্ত যায়, প্রচুর বড় রজনীগন্ধার মালা। কিছু পদ্ম ফুল আনা হয়েছে ঘটে মায়ের হাতে আরে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে কুচো ফুল। এবার মালা গাঁথার জন্য জবা ফুলের এই পেটিগুলোকে খুলে নেব। এই দেখুন খুলছি, একবারে অনেকগুলো খুলে নিয়েছি। অনেকগুলো মালা গাঁথা হবে। আমরা এমনি নর্মাল মালা কিনি না, আমরা বানিয়ে নিই দোকানের মতো করে। দেখুন বড় বড় সুচ দোকানের মতো। এই যে বানিয়ে নিচ্ছি, বড় বড় মোটা আছে এক একটাই, ওইগুলো বাদ দিয়ে দিচ্ছি। প্রচুর মালা গাঁথতে হয়, 5টা 6টা মালা। দেখুন কিভাবে গাঁথছি। একটা এইদিকে মুখ থাকবে আর একটা অন্যদিকে মুখ থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে মালাটা। এই দেখুন কেমন লেগেছে। আমার একটা মালা গাঁথা হয়ে গেছে। এইগুলো একটু ছোট সাইজ হয়েছে। সন্ধে হয়ে গেছে, এবার পুজো রেডি। এবার আমার সোনা পুজোর ডালি নিয়েছে, ওর জেঠু নিয়েছে। ওর ভারী পুজো, তাই আমি মাথায় করে নিয়েছি। অনেকগুলো পুজো তো, তাই রিস্কা করা হয়েছে। ওই যে চলে যাচ্ছে রিস্কাতে করে, মায়ের কাছে চলে এসেছে। অনেক মালা পরানো হয়ে গেছে, এবার আমাদেরগুলো ধীরে ধীরে পরানো হবে। গ্রামের পুজো তো, প্রচুর পুজো এসেছে। এখানে একটাই পুজো হয়। দেখুন প্রচুর লোক, প্রচুর লোকের সমাগম। এই যে আমার সোনা, আমি দাঁড়িয়ে আছি। ব্যাংক পার্টি বাজনা হয়েছে। বাজনাটার তো বিশাল আওয়াজ, কিন্তু আওয়াজ তো আর দেওয়া যাবে না, এত